Hello, Bacho. Good afternoon, and welcome to every one of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, spherical refracting surface, especially lens. I hope my all pyari Bacho are okay. This is the lecture number 86. So let's start. তো যাই হোক, আজকে আমরা গলীয় তলে আলোর প্রতিসরণ তথা লেন্স অধ্যায়ে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে শর্টলি যদি বলা হয় রৈখিক বিবর্ধন। তাহলে রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন কাকে বলে মানে আজকে যে আমাদের টপিকটা সেটা হচ্ছে গিয়ে, আজকে আমাদের টপিকটার নাম হচ্ছে গিয়ে লিনিয়ার or lateral magnification of an image for an object linear magnification of an image for an object kept at perpendicular to the principal axis প্রধান অক্ষের সঙ্গে অবিলম্বভাবে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বের যে বিবর্ধন, সেই বিবর্ধনটা অবশ্যই রৈখিক বিবর্ধন। অর্থাৎ প্রধান অক্ষের সঙ্গে অবিলম্বভাবে অবস্থিত কোনো বস্তুর রৈখিক বিবর্ধন, এটা আমরা জানি। প্রথমত যদি আমরা দেখি লিনিয়ার ম্যাগনিফিকেশনটা কি। লিনিয়ার ম্যাগনিফিকেশন The linear magnification is defined as the ratio between the length of an image and an object, or the height between an image and an object is known as linear magnification. তাহলে আমরা কি বলতে পারি, রৈখিক বিবর্ধন কি বলা হয়? কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব ও বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে রৈখিক বা রৈখিক বিবর্ধন
বা এটাকে বলা হয় লিনিয়ার ম্যাগনিফিকেশন। বলে। তাহলে আমরা যদি বলি লিনিয়ার ম্যাগনিফিকেশন, লিনিয়ার অর ল্যাটেরাল ম্যাগনিফিকেশন linear or lateral magnification is equals to image height or distance by object height or distance। লিনিয়ার ম্যাগনিফিকেশনকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি। যদি আমরা ইমেজ হাইট বলি তাহলে এইচ আই, অবজেক্ট হাইট বলি এইচ ও, অথবা এটাকে আমরা এম ইজ ইকুয়ালস টু ইমেজ ডিস্টেন্স বলি তাহলে ভি, অবজেক্ট ডিস্টেন্স বলি তাহলে ইউ, ভি বাই ইউ দিয়েও প্রকাশ করা হয়, এইচ আই বাই এইচ ও দিয়েও প্রকাশ করা হয়। এখানে এই লিনিয়ার ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে এম এর মান পজিটিভ and negative। both are possible। লিনিয়ার ম্যাগনিফিকেশন কি, মানে আজকে আমাদের আলোচনা কি, আজকে আমাদের হচ্ছে কি লিনিয়ার অর ল্যাটেরাল ম্যাগনিফিকেশন অফ অ্যান ইমেজ for an object when this object is kept at a perpendicular distance at an principal axis, তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন কি, এক কথায় এটাকে লিনিয়ার ম্যাগনিফিকেশন বলো বা অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন বলো বা এরিয়াল ম্যাগনিফিকেশন বলো, লঙ্গিটিউডাল ম্যাগনিফিকেশন বলো, এক কথায় ম্যাগনিফিকেশন প্রতিবিম্ব বলতে কি বোঝায়, কোন লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য এবং হচ্ছে গিয়ে উচ্চতা, বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্যের অনুপাতকে। আরো ভালো করে বলতে গেলে কোন লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকারের অনুপাতকে বলা হয় মানে ম্যাগনিফিকেশন। লিনিয়ার ম্যাগনিফিকেশনকে তুমি ইন জেনারেলি ম্যাগনিফিকেশন বলতে পারো। সো দ্য লিনিয়ার ম্যাগনিফিকেশন অফ অ্যান লেন্স is equals to the image height or distance upon object height or distance. If we write in mathematical formation, then we can write m is equals to, that means linear magnification is equals to image height by object height, as per another way image magnification is equals to image distance by object distance। তো যাই হোক, এখানে ইমেজ হাইট এই যে আমরা ম্যাগনিফিকেশন বলছি সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ঠিক আছে। এখানে আমি তোমাদের কয়েকটা বিষয় একটু আলোচনা করছি, করার পর আমরা এখানে কত রকম হতে পারে ম্যাগনিফিকেশনের মান, কখন মানে আমরা বলতে পারি এই লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান ইন জেনারেলি কি হবে। ইন জেনারেলি লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান এম এর মান 0 to ইনফিনিটি সমস্ত রকম হতে পারে। অল আর পসিবল, 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো মানের হতে পারে, কিন্তু সেটা তোমার হচ্ছে কি এম এর মান নেগেটিভও হতে পারে, এন এর মান পজিটিভও হতে পারে। আমি জাস্ট এই পজিটিভ নেগেটিভ সম্পর্কে একটু আলোচনা করছি।
একটি উত্তল লেন্সের দ্বারা সৃষ্ট যে প্রতিবিম্ব হয় সেই প্রতিবিম্বটি পজিটিভ তখন হবে যদি প্রতিবিম্বটি হয় অসৎ। মানে বস্তু সৎ, বস্তু তো লেন্সের এক পাশে থাকবে, প্রতিবিম্ব যদি সৎ হয় তো ম্যাগনিফিকেশন হবে নেগেটিভ, বড় হতে পারে, একের বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু ম্যাগনিফিকেশনটা হবে নেগেটিভ। আর যদি তোমার অসৎ হয় তাহলে পজিটিভ। সিমিলার ওয়েতে যদি আমরা অবতল লেন্স দেখি তো অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদাই যে প্রতিবিম্ব অসৎ, তাহলে অসতের ক্ষেত্রে কি হবে, অসতের ক্ষেত্রে নেগেটিভ, প্রতিবিম্ব হবে পজিটিভ, ম্যাগনিফিকেশন হবে পজিটিভ। কিরকম বিষয়টা আমি তোমাদের আর একটু ভেঙে বলছি, মানে আমি তোমাদের আর একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে বলছি, মানে একটু ডায়াগ্রাম দিয়ে বলার চেষ্টা করছি। ধরে নাও একটা উত্তল লেন্স নিলাম, উত্তল লেন্সের দুটো ক্রাইটেরিয়া, এখানে একটা ক্রাইটেরিয়া দেখাচ্ছি। ধরে নাও এটা উত্তল লেন্সের ফোকাস এর বাইরে কোনো একটা জায়গা, ফোকাসের বাইরে সে দ্বিগুণ ফোকাস দূরত্ব হতে পারে, 4 গুণ দূরত্ব হতে পারে, অসীমে হতে পারে, ফোকাস পয়েন্টও হতে পারে। আমরা অ্যাটলিস্ট ফোকাসের বাইরে যে কোনো অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্বটা কি হবে, প্রতিবিম্বটা তোমার হচ্ছে সৎ হবে, তাহলে এখানে যে ম্যাগনিফিকেশনটা ঘটবে সেই ম্যাগনিফিকেশনটা হবে নেগেটিভ কথার অর্থ হচ্ছে গিয়ে এখানে যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে সেই প্রতিবিম্বটা হবে অবশিষ্ট মানে বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব তার উল্টো দিকে থাকবে প্রধান অক্ষের সাপেক্ষে। আমি আবার বলছি, উত্তল লেন্সের ক্ষেত্রে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। নেগেটিভ কখন হবে, ম্যাগনিফিকেশনের মানটা নেগেটিভ কখন হবে, যখন বস্তুকে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বা তার বাইরে যে কোনো অবস্থানে রাখা হয়, তার বাইরে যে কোনো অবস্থায় রাখা হয়, তখন উত্তল লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটি হবে নেগেটিভ, প্রতিবিম্বের মান হবে নেগেটিভ, প্রতিবিম্বটা হবে সৎ এবং প্রতিবিম্বটা হবে অবশিষ্ট। সেটা বিবর্ধিত কি খর্বাকৃতি সেটা ইম্পর্টেন্ট না, সেটা হবে অবশিষ্ট, মানে এটা উল্টে যাবে এবং সেটা হবে তোমার সৎ এবং সেটা হবে তোমার হচ্ছে গিয়ে নেগেটিভ। ঠিক এই উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, একটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সে ধরেন এখানে একটা উত্তল লেন্স রয়েছে, সেই উত্তল লেন্সে প্রধান অক্ষের এটা ফোকাস, তাহলে ফোকাসের মধ্যে যদি কোনো বস্তু রাখা হয়, কোনো বস্তুকে যদি ফোকাসের মধ্যে, ফোকাস বা তার বাইরে না, ফোকাসের মধ্যে রাখা হয়, তাহলে সেই উত্তল লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটি হবে অসৎ, অর্থাৎ এই দুটি রশ্মি কখনো মিলিত হবে না, মনে হচ্ছে এই দুটি রশ্মি কোনো একটা পিছনে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এটা তোমার অসৎ প্রতিবিম্ব। আর এখানে ম্যাগনিফিকেশন হবে পজিটিভ, সমশিষ্য এবং অসৎ। এটা একটা বিষয়। তাহলে আমরা কি দেখলাম, উত্তল লেন্স দ্বারা ম্যাগনিফিকেশন পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো ম্যাগনিফিকেশন এখানে পজিটিভ নেগেটিভ হবে, এফ এর বাইরে সেটা আমরা একটু পরে আসছি, এফ এর বাইরে থেকে নেগেটিভ হবে, এফ এর মধ্যে থাকলে তোমার হচ্ছে পজিটিভ হবে। পজিটিভ কথার অর্থ সমশিষ্য, একই দিকে থাকবে, বা বস্তু প্রতিবিম্ব। পজিটিভ কথার অর্থ বস্তু এবং প্রতিবিম্ব মানে লেন্সের একই দিকে থাকবে, বা বস্তু প্রতিবিম্ব অক্ষের একই দিকে থাকবে। আর নেগেটিভ কথার অর্থ বস্তু প্রতিবিম্ব লেন্সের বিপরীত দিকে থাকবে, বা বস্তু প্রতিবিম্ব প্রধান অক্ষের বিপরীত দিকে থাকবে। এটা যেমন একই দিকে রয়েছে বা একই দিকে রয়েছে, এটা কি বিপরীত দিকে থাকবে এবং বিপরীত অবস্থায় থাকবে। এটা হচ্ছে নেগেটিভ কথার অর্থ সবটা বিপরীত, আর পজিটিভ কথার অর্থ সেম, এইদিকে বা প্রধান অক্ষের সেম ডিরেকশনে। তো পজিটিভ তখনই হবে যখন অসৎ, আর যখন নেগেটিভ তখনই হবে যখন সৎ। অবতল লেন্সের ক্ষেত্রেও ঠিক এরকম একটা ক্রাইটেরিয়া রয়েছে। অবতল লেন্সের ক্ষেত্রেও তোমার হচ্ছে এই পজিটিভ টার্মটাই আসবে। হ্যাঁ, অবতল লেন্সের ক্ষেত্রেও তোমাদের এই পজিটিভ টার্মটাই আসবে। তো সেটা কিরকম, ধরনের তোমার হচ্ছে এরকম একটা অবতল লেন্স রয়েছে, সেই অবতল লেন্সের তোমার ফোকাসের বাইরে এমন কোনো কথা নেই, তুমি যে কোনো অবস্থানে বস্তু রাখো না, তুমি বস্তু এখানে রাখলে সে যে কোনো অবস্থানে বস্তু রাখো, তুমি এখানে ওখানে সেখানে কোনো ইম্পর্টেন্ট। এখানে যেমন একটা ক্রাইটেরিয়া আছে এফ বা তার বাইরে, আর এফ এর মধ্যে, এখানে কোনো ক্রাইটেরিয়া নেই, তুমি যে কোনো অবস্থানে বস্তু রাখো না কোনো, একটা রশ্মি তোমার প্রধান অক্ষের সমান্তরালে যাবে,
গিয়ে প্রধান যে ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, আর একটা রশ্মিকে যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিই তাহলে সে সরাসরি বেরিয়ে যাবে। তাহলে এই দুটি রশ্মি কোনোদিনই মিলিত হবে না, বরং এই দুটি রশ্মির জন্য মনে হচ্ছে এরকম কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এটা কি একটা অসৎ, এটা কি অসৎ প্রতিবিম্ব। তাই এখানে কি হবে, এইখানে তোমার ম্যাগনিফিকেশনটা হবে তোমার হচ্ছে প্রথমত পজিটিভ। পজিটিভ কথার অর্থ বস্তু প্রতিবিম্ব একই দিকে, পজিটিভ কথার অর্থ বস্তু প্রতিবিম্ব প্রধান অক্ষে হচ্ছে গিয়ে তোমার একই পাশে, এখন তোমার হচ্ছে আলোক কেন্দ্রের একই পাশে বা লেন্সের একই দিকে বা প্রধান অক্ষের একই দিকে। তো এটা তোমার পজিটিভ। এখানে ম্যাগনিফিকেশন সর্বদাই মানে ঋণাত্মক, মানে এখানে ম্যাগনিফিকেশন সর্বদাই খর্বাকৃত হয়। এখানকার যে এম এর মান সবসময় একের কম হয়, এখানে এম এর মান সবসময় একের বেশি হয়। এখানে এম এর মান 0 থেকে অসীম পর্যন্ত সবটাই হয়। এখানে এম এর মান আমাদের এই তিনটেই তো ক্রাইটেরিয়া আছে। এখানে এম এর মান 0 টু ইনফিনিটি নেগেটিভ এবং 0 টু ইনফিনিটি সব মানে হয়। এখানে এম এর মান সর্বদাই পজিটিভ এবং তোমার হচ্ছে গিয়ে একের বেশি হয়, সর্বদাই একের বেশি। মানে এক কথা আমরা বলতে পারি ইনফিনিটি বলবো, ঠিক আছে, আমরা বলতে পারি ইনফিনিটি বলা যাবে না, এখানে এম এর মান সর্বদাই একের বেশি। এখানে তোমার হচ্ছে কি এম এর মান কি হবে, সর্বদাই একের কম, ঠিক আছে, এখানে সর্বদাই একের কম কিন্তু পজিটিভ। তো এগুলো হচ্ছে কি তোমাদের লিনিয়ার ম্যাগনিফিকেশন বা ল্যাটারাল ম্যাগনিফিকেশনের হচ্ছে গিয়ে কীভাবে এগুলো ঘটবে সেই সমস্ত ইনফরমেশন। তো এবার আমরা এই লিনিয়ার অর ল্যাটারাল ম্যাগনিফিকেশন অফ অ্যান ইমেজ ফর অ্যান অবজেক্ট কেপ্ট অ্যাট এ পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিসের যে যত রকম হতে পারে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমরা একবারে আমরা একটা ছকের মধ্যে তুলে ধরবো। তো সেটা তোমরা একটু দেখো এবং সেটা আমরা পরবর্তী নেক্সট 87তম লেকচারে আমরা পুরো বিষয়টাকে আমরা একবারে নিয়ে আসি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস।